আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। গত পর্বে আমরা সাইড বার নিয়ে কাজ করেছিলাম, এই লেটেস্ট পোস্ট নিয়ে। তো এটি আমার এইচটিএমএল পেজ, এবং এইচটিএমএল পেজের এখানে আমার যে হোম পেজটি, তো আজকে আমরা সেই হোম পেজটি নিয়ে কাজ করব। তো সেটির জন্য আমি সরাসরি আমার এইচটিএমএল যেই ফাইলটি, সেই ফাইলটি ওপেন করলাম, এবং এইচটিএমএল ফাইলের মধ্যে এখানে আমার যেই হোম পেজের মধ্যে যে কাজগুলো রয়েছে সেই জিনিসগুলো, আমি মেইন কন্টেন্টগুলো সম্পূর্ণটা কপি করছি। এবং আমি আমার এইচটিএমএল যে ফাইলটি আছে সেটির মধ্যে হোম ডট পিএইচপি নামে একটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি করেছি, এবং সেই ব্ল্যাঙ্ক পেজটির মধ্যে আমি সবগুলো এনে পেস্ট করলাম। এবং স্বভাবতই এখানে আমি একটি জিনিস বেশি পেস্ট করেছি, সেটি হচ্ছে যে আমার গেট হেডার। স্বভাবতই আমার ওয়েবসাইটের জন্য হেডার তো পাইতেই হবে, তো গেট হেডার। এবং এখানে আমি আমার সাইডবার এবং আমার গেট ফুটার, তো সেটি আমি এখানে ওপেন করেছি, এবং এটিকে আমি সেভ করলাম। এবার আমি যদি আমার লোকাল হোস্ট ডট ওয়ার্ডপ্রেস, এর আগে আমাকে আরেকটি কাজ করতে হবে। সেটি হচ্ছে যে এখানে দেখুন, আমি যখন আমার প্রোডাক্ট পেজের মধ্যে কিছু ইমেজ রয়েছে, সেটি হচ্ছে আমার এখানে এই ইমেজগুলো। তো সেই ইমেজগুলোকে আমাকে আগে ইমেজগুলোকে নিয়ে কাজ করতে হবে, এবং সেই ইমেজগুলোকে আমি জাস্ট আমার সিএসএস এর যে ফাইলটি রয়েছে, যে এখানে আমার প্রোডাক্ট ইমেজের ভেতরে সেই ইমেজগুলো রয়েছে, তো সেই হিসেবে আমি এই ইমেজগুলোকে এখান থেকে জাস্ট কপি করে আমার এসটিডকের ভেতর, এসটিডক যে ফোল্ডারটি, সেই ফোল্ডারটির ভেতরে আমি এটি পেস্ট করছি। এবং এটি সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, আপনি এটি কই পেস্ট করবেন, কিন্তু আমি এখানে পেস্ট করছি যাতে আমার এই ইমেজগুলো শুধুমাত্র ইয়ার জন্য নয়, কি বলে, আমার ওয়ার্ডপ্রেসের জন্য, ওয়ার্ডপ্রেসের শুধুমাত্র এই থিমটির জন্য নয়, সব থিমের জন্য। তো সেই জন্য আমি এখানে করেছি। অথবা আপনি অন্য থিমের ভেতর, কন্টেন্টের ভেতর রেখে আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন, এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার সুবিধার্থে সহজে কাজ সেরে ফেলার জন্য আমি জাস্ট প্রোডাক্ট ইমেজগুলো এখানে পেস্ট করেছি। এবং এখানে স্বভাবতই আমি আমার সেই লিঙ্কের মধ্যে, আমার প্রোডাক্টের ইমেজের যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো চেঞ্জ করে আমি এখানে প্রোডাক্ট ইমেজ এবং সেই ইমেজের লিঙ্কটি এখানে আমি দিয়ে দিয়েছি। এবং গত পর্বে আমরা সাইডবার নিয়ে যে কাজ করেছিলাম, তো সেই সাইডবারে এখানে আমরা সেই লেটেস্ট পোস্টের জন্যে আমরা এটি অ্যাড করেছিলাম, এটি আপনাদেরকে দেখিয়েছি। এবং এখানে আমি আপনাদের জাস্ট যখন টিউটোরিয়ালটি শেষ করেছিলাম, এরপরে আমি আরেকটি কোড এখানে অ্যাড করেছি, যে কোডটি জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য। আপনারা এটি করলে করতেও পারেন, বাট এভাবে যে করা যায় সেটা আপনাদেরকে বোঝানোর জন্য। সেটি হচ্ছে যে আমার স্ট্যাটিক, এখানে যদি আমরা এইচটিএমএল পেজে যাই, এখানে যে আমি স্ট্যাটিক ডেটাগুলো শো করেছিলাম, তো আমরা আরএসএস ফিড সম্বন্ধে জানি। তো ঠিক তেমনি সেরকম আরএসএস ফিড এখানে অ্যাড করেছি। সেই আরএসএস ফিডের কোডগুলো, যে ফাংশন ফিচ ফেচ ফিড ইনক্লুড ওয়ান, এটি ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন ফাংশন। সো এখানে অ্যাকচুয়ালি আপনার বা আমার কোনো কিছু করার নাই, যেভাবে রয়েছে সেভাবেই করতে হবে। তো সেই হিসেবে আমি ইনক্লুড ওয়ান্স, এবং আমার এইখানে আপনি আপনার যেই আরএসএস ফিডটা দিতে চান সেই আরএসএস ফিডটা আপনি দিবেন। দিয়ে এই আমি জাস্ট এটি এখানে দেওয়া হয়েছে। তো সেই হিসেবে আমি এখানে দুটি চাই, কারণ আমার এইচটিএমএল এর ডিজাইন অনুযায়ী এখানে দুটি আরএসএস ফিড শো করার মতো পসিবল। এবং যদি না শো করে তাহলে এখানে প্রবলেম ইকুতে প্রবলেম শো করবে। এবং এখানে যে আমি ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, সেই ভেরিয়েবলগুলো, যে আমার গেট ডেট, এটি হচ্ছে বিল্ট ইন ফাংশন, সেই গেট ডেটের মধ্যে আমি ডেটটি দিয়েছি, এবং পারমালিঙ্ক, এবং এটিকে আমি লিঙ্ক করে দিয়ে গেট টাইট দিয়েছি, এবং হচ্ছে গেট কন্টেন্ট, যে কন্টেন্টটি শো করবে। তো এবার আমি যদি আমার ওয়ার্ডপ্রেসের
এবং এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা হয়তোবা খুব দ্রুততার কারণে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন নাই, সেটি হচ্ছে যে আমি আমার HTML এর যে ফাইলটি, সেই ফাইলটি এখান থেকে যে কন্টেন্ট অংশটুকু, সেই পুরো অংশটুকু কপি করে আমি আলাদা আরেকটি হোম পেজ তৈরি করেছি। আমার যে ইন্ডেক্স পেজ, সেই ইন্ডেক্স পেজ যেমন ছিল তেমনই আছে, ইন্ডেক্স পেজ আমি কোনো কিছু চেঞ্জ করি নাই। নতুন একটি ফাইল নিয়ে হোম ডট পিএইচপি নামে, এবং সেখানে আমি সেই কন্টেন্টগুলো এখানে পেস্ট করেছি, পুরো কন্টেন্টগুলো। এবং সেই পুরো কন্টেন্টের মধ্যে জাস্ট উপরে এবং নিচে যে তিনটি কমন কোড, একটি হচ্ছে সাইডবার, ফুটার এবং হেডার, সেটি আমি অ্যাড করেছি। তো এবার যদি আমি আমার ওয়ার্ডপ্রেস ফাইলটি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ওপেন করি, যেটি আমরা মাত্র কাজ করছিলাম, তো সেটির মধ্যে এখন আমরা দেখবেন যে আমার উইগেট কর্পোরেশনের আমার যেই আমার যে HTML ফাইলের মধ্যে যেই রকম ডিজাইন এখানে রয়েছে, আমার সেম টু সেম সেই ডিজাইন এখানে চলে এসছে। আমি এখানে কিন্তু স্পেসিফিকভাবে কোনো কোড করি নাই, শুধুমাত্র জাস্ট আমার এখান থেকে কোডগুলো, স্ট্যাটিক কোডগুলো কপি করে এখানে পেস্ট করে ফেলেছি। এবং এটি তো আমরা আগেই দেখিয়েছিলাম। এবং এবারের পর্বে আমি নতুন যেটি করেছি সেটি হচ্ছে যে আমি এখানে আরেক ওয়েবসাইটের RSS ফিড এনে এখানে লিংক করে দিয়েছি। তো এভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ওয়েব পেজটি করলাম, এবং ইটস রিয়েলি গুড। তো আমাদের এই পর্যন্ত আমাদের হোম পেজটি তৈরি হলো, আমার সাইডবার ওকে। তো এবার আমরা যে কাজগুলো করব, যে আমার সাইডবার এই হোম পেজের এই প্রোডাক্টগুলোকে আমাকে ডাইনামিক্যালি শো করাতে হবে, আমার ব্লগ পেজ শো করাতে হবে, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট, বাই উইগেট, আওয়ার ব্লগ, এই পেজগুলো নিয়ে কাজ করতে হবে। তো এবার আমরা হোম পেজ থেকে অন্য আরেকটি পেজে চলে যেতে চাচ্ছি। সেটির জন্য আমরা যদি আমাদের এখানে যাই, তাহলে এখানে দেখব স্টোর প্রোডাক্ট। তো আমরা আমাদের হোম পেজ তো তৈরি করে ফেলেছি, তো সেই হিসেবে এখন আমরা স্টোর প্রোডাক্টে যাচ্ছি। যে এখানে আমার স্টোর প্রোডাক্ট একটি বড় একটি ইমেজ, এবং এখানে প্রাইস, এই অনেক কিছু এই সব রয়েছে। তো সেটির জন্য আমাদের যেটি করতে হবে, তো প্রথমেই আমরা যে কাজটি করব, যে নতুন একটি পেজ আমি এখানে নিতে যাচ্ছি। এবং স্বভাবতই এখানে আমার যে পেজের নামটি রয়েছে, সেই নামে এখানে আমি এটি তৈরি করলাম, এবং এটিকে আমি মেগা PROCKETIZER, এগুলোকে আমি ছোট হাতের দিলাম। এবং এখানে আমি যদি চাই, তাহলে এটি যদি আমার ডিজাইন ভিউতে ওপেন করি, ফর এক্সাম্পল আমার HTML স্টোর প্রোডাক্ট পেজ, এবং এখানে হচ্ছে আমার কোড, আমি চাইলে এখান থেকে আমার এই কোডগুলো কপি করে আমি এখানে দিতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি এই কোডগুলো টেক্সট এডিটরে আমি যদি এটি পেস্ট করি, তাহলে আমার পেজটি শো করবে। কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি এটি এখানে পেস্ট করি, এবং পরবর্তীতে যদি দেখা যায় যে আমার প্রাইস চেঞ্জ হচ্ছে, প্রোডাক্ট কোড চেঞ্জ হচ্ছে, তখন আরেকটি ঝামেলা সমস্যা হবে। তো সেই জন্যে আমি এটি এখানে না করে যে কাজটি করতে যাচ্ছি, স্কিন কাস্টম ফিল্ড, এবং এখানে কাস্টম ফিল্ড, তো সেই কাস্টম ফিল্ডের আন্ডারে PRICE, প্রাইস, এবং আমার প্রাইস বানানটি কি হয়েছে, না হলে নাই, আচ্ছা যাই হোক। তো এরপরে হচ্ছে আমার এই
এটি। তো এটিকে আমি অ্যাড করলাম। তো হলুদ মার্ক হয়ে যাওয়া মানে হচ্ছে অ্যাড হয়ে গেছে। তো প্রাইসের পর এরপর হচ্ছে আমার প্রোডাক্ট কোড। তো সেই হিসেবে এন্টার নিউ প্রোডাক্ট কোড, এরপর হচ্ছে আমার ডাইমেনশন, 3 ফিট বাই 3 ফিট। ওকে, এবার আমার এই যা ছিল এটিকে আমি এখানে অ্যাড করলাম এবং এটিকে আমি স্টোরের আন্ডারে, প্যারেন্ট এর আন্ডারে জাস্ট পাবলিশ করলাম। এবং এবার যদি আমরা অ্যাড নিউতে যাই তাহলে এখানে দেখব যে আমার আর নতুন করে ওই প্রাইস টাইসগুলো দিতে হচ্ছে না, এখানে অটোমেটিক চলে আসছে। তো সেইভাবে আমরা আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো এখন আমরা যে কাজটি, যে আমার এখানে যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনের অনুযায়ী আমি একটি প্রোডাক্ট পেজ তৈরি করব। তো সেই প্রোডাক্ট পেজের জন্য আমাকে যা করতে হবে যে আমি নতুন একটি ফাইল নিলাম পিএইচপি এবং সে ফাইলটিকে আমি ক্রিয়েট এবং সে ফাইলটির সব কিছু আমি ডিলিট করে এবং এই ফাইলটি এর মধ্যে আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে আমি এটির মধ্যে যে একটি পিএইচপি কোড ব্লগের মধ্যে একটি কমেন্ট ইউজ করব যে টেমপ্লেট নেম প্রোডাক্ট পেজ। এবং এইটি ইউজ করা মানেই হচ্ছে যে আমার প্রোডাক্ট পেজের মধ্যে যেই ইয়াগুলা রয়েছে, মানে এটিকে সে একটি টেমপ্লেট হিসেবে ধরে নিবে ওয়ার্ডপ্রেস, এবং সে প্রোডাক্ট পেজের টেমপ্লেট হিসেবে এটি ধরে নিবে। তো অ্যাজ ইউজুয়াল আমাকে আরও 3টি কমন কোড লাইন লিখতে হবে। একটি হচ্ছে গেট ফুটার, গেট হেডার, গেট সাইডবার। তো সেই জন্য আমি সেই গেট হেডার, গেট ফুটার, গেট হেডার পোস্ট, গেট সাইডবার এবং গেট ফুটার, এই 3টি কমন যেটি, সেই 3টি আমি এখানে পেস্ট করলাম। এবার আমার যে কাজটি করতে হবে যে আমার প্রোডাক্ট পেজ এবং এই প্রোডাক্ট পেজের যে আমার কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটাই কপি করে আমি আমার এই এখানে পেস্ট করলাম। বাট এখানে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে যে আমার এই ডেটাগুলো ডাইনামিক্যালি আমার ইমেজ, আমার প্রাইস, আমার প্রোডাক্ট কোড, ডাইমেনশন, এই জিনিসগুলো ডাইনামিক্যালি অ্যাড করতে হবে। তো সেটির জন্য কিছু পিএইচপি কোড অ্যাড করতে হবে যে এখানে ওইটির ওই বদলে আমি এখানে সেই পিএইচপি কোডগুলো অ্যাড করলাম। যে এখানে দেখুন যে আমার প্রোডাক্টের টাইটেল, এখানে আমার যেই ইমেজের ডাইনামিক ইমেজ, প্রোডাক্টের ইমেজটি, প্রোডাক্টের প্রাইস, ডাইনামিক প্রাইসটি, এরপর হচ্ছে প্রোডাক্টের যে কোড, ডাইনামিক কোডটি, এরপর হচ্ছে ডাইমেনশন, প্রোডাক্টের ডাইমেনশন, ডাইনামিক ডাইমেনশন, এরপর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে স্ট্যাটিক। এবং এটিকে আমার সেই ফাইলের মধ্যে আমি এটিকে সেভ করলাম যে আমার কি বলে পেজ প্রোডাক্ট ডট পিএইচপি নামে। তো এবার এখানে যে আমি ইয়াটি করলাম, তো এবার আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমার যে অল পেজের মধ্যে যদি আমি যাই, অল পেজের মধ্যে গেলে এখানে আমি অলরেডি একটি অ্যাড করেছি প্রোডাক্ট, একটু আগেই তো করলাম।
তো এবার দেখুন এখানে আমার টেমপ্লেটের মধ্যে ডিফল্ট টেমপ্লেট এবং ওই যে আমি মাত্র যে প্রোডাক্ট পেজটি তৈরি করলাম সেটি তৈরি হয়ে গেছে। এবং এটির মধ্যে আমি আরেকটি কাজ বাকি রয়েছে, যে এখানে আমার কোড ভিউতে এখানে আমি দেখুন যে আমি প্রোডাক্ট লার্জ নামে একটি ইউজ করেছি। তো সেই হিসেবে নিউ এন্ট্রি প্রোডাক্ট লার্জ, এবং এখানে আমার কোড ভিউতে আমি যদি এটির ইমেজ কপি লিংক করে কই গেল, এখানে পেস্ট করি এবং এখান থেকে আমার প্রোডাক্ট স্ল্যাশ অ্যাড, ওকে। এবার আমি যদি আপডেট করি এবং ভিউ পেজে যদি আমি যাই, তো তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এটি শো করছে, আমার এখানে ছবিটি শো করছে, প্রাইজের মধ্যে একটু সমস্যা আছে, প্রোডাক্ট কোড ডাইমেনশন বাকিগুলো ওকে। তো এবার আমরা এখানে এটি তৈরি করলাম, কিন্তু আমার এটির মধ্যে এখানে কিছু স্টাইল রয়েছে। তো সেই স্টাইলটির জন্য আমার স্পেসিফিকভাবে এই পেজটির মধ্যে আমি স্টাইলটি অ্যাড করব। তো সেই জন্যে আমি আমার ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে গেলাম, আমার হেডারের মধ্যে গেলাম, এবং আমার হেডারের মধ্যে এখানে আমার একটি ইমেজ একটি ইউআরএল রয়েছে, যেটি হচ্ছে আমার নর্মাল বাই কমন ইউআরএল এর জন্য, এবং এটির মাঝখানে আমি আরেকটি কোড ইউজ করছি, যেটি হচ্ছে যে আমার এখানে ওয়ার্ডপ্রেসের যেই কোডটি, মানে আমার পিএইচপি, এরপর হচ্ছে আমার পেজ ইজ পেজ টেমপ্লেট, এবং আমার প্রোডাক্ট ডট পিএইচপি, মানে প্রোডাক্ট ডট পিএইচপির যে ফাইলটি, সেই ফাইলের মধ্যে এটি অ্যাড হবে, এই টেমপ্লেটটি, এই ইউআরএলটি, এবং সেই এখানে আমার ব্লগ ইনফো এবং টেমপ্লেট ইউআরএল দিয়ে আমি ডট সিএসএস ডট প্রোডাক্ট ডট সিএসএস ফাইলটি অ্যাড করছি। তো এখন কথা হচ্ছে যে সিএসএস প্রোডাক্ট ডট সিএসএস ফাইলটি কই। তো সেটির জন্য আমার এখানে হচ্ছে যে আমার HTML, এবং এখানে যদি আমি সিএসএস ফাইলে যাই তাহলে এখানে দেখব যে প্রোডাক্ট ডট সিএসএস নামে একটি ফাইল রয়েছে, সেই ফাইলটিকে আমি কপি করলাম। তারপর হচ্ছে আমার htdoc-এর যে থিমটি রয়েছে সেই থিমের আন্ডারের ভেতর সিএসএস ফোল্ডারের ভেতর আমি এটিকে পেস্ট করলাম, এবং এটিকে যদি আমি লোড করি, আমি তো সেভই করি নাই, তো এটি যদি আমি সেভ করলাম, header.php নামে এটি ফাইলটি সেভ করলাম। এবার যদি আমার এটিকে লোড করি, 53 কোন পেজে, হেডার 53 নাম্বার লাইনে 56, তো 52 নাম্বার এখানে, এখানে কি, আচ্ছা আচ্ছা, এখানে আমি আমার এই পিএইচটি ট্যাগটি করতে ভুলে গিয়েছিলাম। তো এবার এটি যদি সেভ করি, এবার যদি পেজটিকে আমি লোড দেই, তো এবার দেখতে পাচ্ছেন যে আমার ঠিক এখানে যেরকম রয়েছে আমার এখানেও ঠিক তেমনিভাবে এখানে এটি শো করছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।